গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আর বৌদি ভাই দুজনে মিলে আবার একসাথে ঘুরতে যাচ্ছি। বাট এইবার আমাদের দুজনের মানে একা ঠিক বলবো না যে আমরা দুজন একা যাচ্ছি, আমাদের সাথে আমাদের পার্টনাররাও যাচ্ছে, মানে সুমন দাদা, বৌদি ভাই, আমি আর সৌরভ, এই চারজনের একটা জুটিতে আজকে আমরা যাচ্ছি। কারণ প্রত্যেকবার আমরা যখন যাই তখন আমরা মানে কি বলবো ননদ বৌদি হিসেবে বা বন্ধু হিসেবে যাই, বাট এবার কিন্তু পেয়ার হিসেবে, এবার এটা আমাদের ফার্স্ট টাইম। তো চলো দেখা যাক। ওই যে ফোন চলে এসছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, ও তো চলেই এসছে, কাছাকাছি চলে এসছে। তো আমি এখান থেকে, আমি আর সৌরভ যাচ্ছি, আর ওদিক থেকে কুদঘাটে গিয়ে আমরা সবাই একসাথে মিট করব। তো তারপরে দেখা যাক কোথায় যাই না যাই, সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো খুব মজা লাগছে, আজকে ফার্স্ট টাইম। তো এই ছোটোখাটো থেকে স্টার্ট হচ্ছে। তারপর 3 hours later. বৌদি ভাইরা আসার আগেই আমরা দুজনে মিলে পৌঁছে যাই কুদঘাটে, আর এখানে এসে পুচকেটার জন্য কয়েকটা চকলেটস নেওয়া হলো। আর ততক্ষণে বৌদি ভাইরাও চলে আসে। তারপর সবাই মিলে ডিসাইড করা হলো কি আজকে কাছাকাছির মধ্যে যাওয়া হোক, কারণ আমাদের এখানে সামনেই ভোট, সেই কারণে দূরে যাওয়ার রিস্কটা নিলাম না। তো সোজা চলে গেলাম পাটুলির দিকে, আর এটা আমাদের এখন রোজকার জায়গা বলতে পারো। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবু তোমায় চাই। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য। আশার হাত বাড়াই যদি কখনো একান্তে। তোমাদের দিকে ঘুরে এপাশে আসো। তুমি এমন এমন কথা বলে, আমি বলেছি একটু সামনে দিয়ে ঘুরে আসি। এটা তুমি আমার সাথে বেরোওনি, ভুলে যাচ্ছ যে আমরা প্ল্যানেট থেকে কালীঘাট যাই, কালীঘাট থেকে আবার প্ল্যানেট আসি। আমি তাই বলে বেরোচ্ছিলাম যে আজকে আমরা একারা আসি, মানে ননদ বৌদি একা বেরোতে হবে। আজকে আমরা ননদ বৌদি বেরোচ্ছি, কিন্তু পেয়ারে এই ফার্স্ট টাইম এটাই সূত্র সূচিপত্র। আর এটার অনেক দিন ধরে বলো কত প্ল্যানিং হচ্ছে। ওইটাই তো আমিও বলছিলাম, প্রচুর দিন ধরে প্ল্যান হচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, ফাইনালি আজকে। তবে আমাদের প্ল্যানটা অন্য ছিল, এটা একটা মানে জাস্ট মিনি ট্যুর বলতে পারো বা মিনি ট্রিপ বলতে পারো। কারণ যেটা আমাদের প্ল্যান হচ্ছে সেটা আমাদের দুজনের থাকতে থাকতে এখন পুরো গ্রুপের হয়ে গেছে। তো বললো ঠিক আছে চলো, গ্রুপে তো যাবোই, আগে একটু ছোট্ট করে ঘুরে আসি। কোথাও দিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছে কিন্তু যাওয়া হচ্ছে না। হ্যাঁ, ওই জায়গাটা একটু ক্যামেরার জন্য না, আলোর জন্য। তো ফার্স্টেই আমরা একটুখানি ঘুরে ঠুরে নিয়ে তারপর আমরা পুজো করতে চলে আসি। আর এখানে আসা মানেই কিন্তু পেট পুজো, কারণ যারা খেতে ভালোবাসে তাদের জন্য একদম পারফেক্ট একটা জায়গা। তো ফার্স্টেই আমরা ট্রাই করেছিলাম ফিশ ফ্রাই। আর আমরা দুজনেই যেহেতু ভিডিও করতে ব্যস্ত ছিলাম, তাই আমাদের মানে পার্টনাররা খাবারের প্লেটগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, ফিশ ফ্রাই খাওয়ার পরে আমরা চলে আসি আবার আর একটা কাউন্টারে। তো সেখান থেকে বৌদি ভাই নিচ্ছিল ক্রিসপি চিকেন। খাবো বলেছি যখন সব খাবো। একটা এখনো খাওয়া শেষ হতে পারে, আবার আমরা অর্ডার করছি ক্রিসপি চিকেন ফ্রাই, মানে এই শুধু ফ্রাইটা ভালো লাগে না, শুধু না কিন্তু শেজওয়ান দিয়ে যে ফ্রাই। এই ক্রিসপির চিকেন অর্ডার করতে না করতেই আবার এদিকে দেখি মকটেল নিয়ে হাজির। তো একটা ছিল হচ্ছে লেমন লাইম সোডা টাইপের, আর একটা ছিল ব্লুবেরি। তো যাই হোক, তারপর ওগুলো আমরা খেতে খেতে দেখি এদিকে ক্রিসপি চিকেনও চলে এসছে। তো সেটা নিয়েই আমরা ভিডিও করছিলাম। আর সেদিন আমরা এত মজা করেছি, আর যা খাওয়া দাওয়া করেছি মানে কি বলবো, মানে সব একটু একটু ট্রাই করতে করতেই কিন্তু পেট ভরে গেছে। দুটো বর খাবার অর্ডার করে করেই গেল। দুই দোকানে রয়েছে আর আমরা মাঝখানে ভিডিও করছি, বলে এটা ভিডিওই শেষ হয় না, খাবার ঠান্ডা হয়ে যাবে। সত্যি আমরা সেই আশা থেকে তো চলো একটুখানি ঘুরে নিয়ে আবার চলে এসেছি আর একটা খাবারের দোকানে। তো আমরা আজকে শুধু খেয়েই গেছি বলতে পারো। তো তারপরে এখান থেকে নিচ্ছিলাম হচ্ছে শর্মা রোল। আর এটা না আমার পার্সোনালি খুব একটা পছন্দ না, কারণ এটার মধ্যে এতটাই চিজ থাকে যে 2-3টে বাইট নেওয়ার পরেই গাটা কেমনি গুলোয়, সেই জন্য মোটামুটি অ্যাভারেজ লাগে। আমাদের আমাদের লাস্ট ডিশ। এবার পেট বলছে ছেড়ে দে ছেড়ে দে, খেতে পারছি। তো এইটা আমাদের লাস্ট ডিশ ছিল। তো এইটা খেয়ে দিয়েই মোটামুটি ওখান থেকে বেরিয়েছে। আর সেদিন এত গরম ছিল যে আমরা ভিতরে ওখানে থাকতেই পারছিলাম না, তাই আশপাশ থেকে একটু ঘুরছিলাম এই আর কি। কি ফসা লাগছে তোমাদের?
ফটো তোলার কি আমাদের চোট। চল তাহলে ভাবো রিলস বানাতে, আমরা যদি রিলস করি আর ওদের ক্যামেরাটা ধরাই, ওদের জীবনই শেষ করে দিয়েছো। এ অর্ধেক জীবন তো আমরা বাড়ি যাব, তারপরে কি আর কোনো প্রমাণ থাকবে? এটাই তো প্রমাণ। হ্যাঁ সত্যি কথা। চলো কে রে? আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ, প্রভু তোমায় চায়। তো পাটুলি থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বিজয়গড়ের দিকে, কারণ এখনও পর্যন্ত আমি অরুণ আইসক্রিম ট্রাই করিনি, আর ওখানের একটা দোকানে নাকি অরুণ আইসক্রিম পাওয়া যায়, তো সেই জন্যই সেদিকে যাওয়া। ফাইনালি আমরা এসে গেছি অরুণ আইসক্রিম ফার্স্ট টাইম খাচ্ছি। হ্যাঁ ওই জন্য এত এক্সাইটমেন্ট। কোনটা খাবে? কোনটা খাবো বুঝতে পারছি না তো। এটা আবার তিনটা মিক্স করা। হ্যাঁ, এটা আবার তিনটে মিক্স করা। ওটাও ভালো, এইটাও ভালো। তাহলে কি এটা খেয়ে দেখবো? আমার কাছে সবকটাই নতুন, যেটাই খাবো। বিষয় ওটাই, তোমার কাছে সবকটাই নতুন, তবে এটা ভীষণ সুন্দর খেতে। আমি যতবার আসি এটাই খাই, তুমি অন্য কিছু ট্রাই করে দেখতে পারো। খাই এটাও ভালো, এটাও ভালো। এটা দেখতে বেশ সুন্দর, দেখো। হ্যাঁ তরমুজ। আর এটা যেন পুরো লিকুইড, একদম লিকুইড। এটাও খাবো না, তাহলে এটা নাও, এটাই খাবো। খুলবো কাকিমা? সামনে পড়েছে। এটা তো এই বোতলটা পড়ে গেল। কোনটা? তুমি এটা খাচ্ছো তো? কি আমি? হ্যাঁ নাও। এই না আমি হাতটাই খেয়ে দেখি ব্যাপারটা। কি যে ভাবছি আমি কাদের নিয়ে। এটা একটু খুলে দাও। কোনটা খাবে? রাখো খাবারটা, ওটা খুলতে পারিনি। সোজা দিক দিয়ে আর ওর আইসক্রিমের বড় দুর্দশা। না 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 না, এবার গলেই যাবে। না ব্যাস। ওর আইসক্রিমটা দেখো। গলে গেছে। এটাও দারুণ, একটু খেয়ে দেবো। হবে না? এটা থেকে এটা বেশি দিন। এটা তো আমি বলি সবসময়, এটা খুব সুন্দর। চলো টাটা। এসো একদিন, আমি যাবো খানে, এর মধ্যে যাবো খানে, যাবোই যাবোই, আমি সারপ্রাইজ দিয়ে চলে যাবো একদিন, দেখো। টাটা টাটা টাটা, গেলাম সুমন দাদা। টাটা, অভ্যাস হয়ে গেছে। টাটা। হ্যাঁ তো কালকে রাত্রিবেলা বাড়িতে এসে আমার আর ব্লগটাকে এন্ড করা হয়নি, তাই ভাবলাম যে এখন তোমাদের সাথে মানে ভিডিওটা এন্ড করি, তার সাথে কিছু কথাও শেয়ার করি। কালকে তো আমাদের আনএক্সপেক্টেড ঘুরতে যাওয়া ছিল, মানে অনেক দিন ধরে এই ব্যাপারটা নিয়ে প্ল্যানিং হচ্ছিল যে আমরা বেরোবো, কিন্তু সামহাও এর হচ্ছে তো ওর হচ্ছে না, এইসব করে টাইম বের করতে করতেই সবার ভীষণ মানে একটা জটলা পাকিয়ে গেছিলো, মানে হচ্ছিলোই না। মানে বেসিক্যালি জিনিসটা ডিলে হতে হতে কালকে গিয়ে ফাইনালি আমাদের বেরোটা হয়েছে। তো কালকে তো ঘুরে আমাদের খুব ভালো লেগেছে, আর তার সাথে হচ্ছে মানে আমাদের আরও প্ল্যানিং চলছে যে সামনের দিনে আরও একটা জায়গায় ঘুরতে যাওয়ার
খুব প্ল্যান হচ্ছে, মানে সেটা আমাদের বেসিক্যালি দুজনের মধ্যেই ছিল, মানে আমি আর বৌদিভাই প্ল্যান করছিলাম, কিন্তু তার সাথে আরও কয়েকজন অ্যাড হয়ে গেছে, মানে বৌদি মানে আরও, সেটা তোমরা আস্তে আস্তে ব্লগ দেখলে বুঝতে পারবে। তো এখনই কিছু বলছি না, বাট খুব শিগগিরই সেটা হবে। আর একটা কথা, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে, কিন্তু সেটার আনসার আমার আর দেওয়া হয়নি, কারণ আমি অনেকদিন ধরে ব্লগ স্টপ রেখেছিলাম, যে আমার ভাই আর আমার দুটো কাকার মেয়ে, মানে কাকার মেয়ে আর জেঠুর মেয়ে, এই দুই বোন এবার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এই বছরে। তো ওদের এক্সাম কেমন হয়েছে আর কত পার্সেন্ট মার্কস পেয়ে পাস করেছে। তো ওরা খুব ভালো রেজাল্ট করেছে তিনজনেই। একজন মানে আমার ভাই 87% মার্কস পেয়েছে, আর ওরা দুজনেই 80%-এর ওপরে নাম্বার পেয়েছে। তো খুব ভালো রেজাল্ট হয়েছে। এরপর দুই বোন তো সায়েন্স নিয়ে স্কুলে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, আর আমার ভাই এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ এই সমস্ত প্রসেসিং চলছে, এখনও কিছু কিছু কলেজে স্টার্টও হয়নি। তো সেই কারণে একটু ওই সব নিয়ে মানে ঘেটে আছে ও। তারপর দেখা যাক আস্তে আস্তে ও কোন দিকে এগোয় না এগোয়, সবটা তো তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করবে। তো এই হচ্ছে কি ব্যাপার। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। যদি আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।